পদ্মা সেতু নির্মাণে নদীর পূর্ব পাড়ে ক্ষতিগ্রস্তদের জন্য 3টি পুনর্বাসন কেন্দ্র তৈরি করা হয়েছে। এসব কেন্দ্রে ক্ষতিগ্রস্তদের অর্থ ও জায়গা বরাদ্দের পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। তবে ক্ষতিপূরণ না পেয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। এটি শরীয়তপুর জাজিরার নাওডোবা পুনর্বাসন কেন্দ্র। এখানকার একজন বাসিন্দা পায়েল পদ্মা সেতুর জন্য জায়গা জমি হারিয়ে এই কেন্দ্রই এখন তার ঠিকানা। ক্ষতি হলো, তারপর আর কি অনেক ভালো আছি, কারণ এখানে তো আমাদের সবকিছু দিছে, সাপ্লাইয়ের পানি দেওয়া হয়েছে, বিদ্যুৎ দিছে। কেউ কেউ নিজেরাই কাজ খুঁজে নিয়েছেন, আবার কেউ সরকারি সাহায্যের আশায় বসে আছেন, আবার অনেকেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আছেন। তাদের রয়েছে না পাওয়ার অনেক ক্ষোভ। এখানে আসলে আমাকে চাকরি দিব, হ্যাঁ, আমাকে কাজ করতে নিয়ে একটা পথ দেখাই দিব, বিভিন্ন জিনিস আমাকে দেখাইছে, এর কিছুই পাই নাই। আমাকে বেটারা কাজকর্ম করছে, মনে করেন চকে পাথরে গরুর ঘাস আনছে, দুধ বেশি খাইছে, আর ওখানে এখানে কোনো কাজকর্ম নাই। তবে পুনর্বাসন কেন্দ্রগুলো দরকারি সব সুবিধা দিয়েই তৈরি করা হয়েছে বলে জানালেন এখানকার এক প্রকৌশলী। 3টা ইয়েতে প্রায় 1600 জনকে পুনর্বাসিত করবো। অলরেডি 40%কে আমরা প্লট বরাদ্দ দিয়ে দিয়েছি। আচ্ছা, 40% হলে সেক্ষেত্রে এখানে কতজন? মেন্স 40%, মেন্স হচ্ছে প্রায় 600 জনকে। 600 জনকে। মানে কি কি সুবিধা আছে এখানে? সুবিধা এখানে যেমন পাকা রাস্তা, ড্রেনেজ ফ্যাসিলিটিস, মসজিদ, তারপরে হচ্ছে মাদ্রাসা, স্কুল করে দিয়েছি এবং ইলেকট্রিফিকেশনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। জানা গেছে দরকারি সব সুবিধা নিশ্চিত ও ক্ষতিগ্রস্ত সবাইকে পুনর্বাসিত করতে আরও বেশ কিছুটা সময় দরকার। পদ্মার পূর্ব পাশের এই পুনর্বাসন কেন্দ্রে 1600 প্লটের মধ্যে 40% প্লটই বুঝিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে কেউ কেউ সব সুবিধা পেয়েছেন, কেউ কেউ সুবিধার বাইরে রয়েছেন। তবে সুবিধা বঞ্চিতরা এখনো সরকারের আশ্বাসের দিকেই তাকিয়ে রয়েছেন। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জাজিরা, শরীয়তপুর।